ভেতরে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা शदाग़े महशर में लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद के ग़मों है हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला, जोरे जोरे पढ़ें, वाला आले कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा तौहीदी का डंका लौटेंगे मजाजी भर भर के, इन्ना आतैना कल कौमा दिया कमली नो मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। ला इलाहा, जोरे जोरे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा फ़क़द इस्तक़मल अल ईमान, प्रकृत ईमानदार तो से, ইমানের মজা তো সে পায় যার ভালোবাসাটাও থাকে আল্লাহর জন্য, দুশ্মনীটাও হয় আল্লাহর জন্য, আত্মীয়টাও হয় আল্লাহর জন্য, বিচ্ছেদও হয় আল্লাহর জন্য। এরাই হলো প্রকৃত ঈমানদার, এরাই ঈমানের মজা পায়। তাই আমাদের জিন্দেগির প্রতিটা মাকসাদ যেন আল্লাহ থাকে, এই শিক্ষা আমাদেরকে দিবার জন্য আল্লাহ যুগে যুগে নবী রসুল পাঠিয়েছে। আজ থেকে ১৫০০ কিছু কম বেশি বছর আগে সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী রসুল, দোনো জাহানের সুলতান, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া, খাতামুল মুরসালিন হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আপনার জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য নবী রসুল করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ৬৩ বছর এই দুনিয়ায় ছিলেন। নবী আমার যখন চলে যাবেন, আল্লাহ রসুল আমাদেরকে অনেক নসিহত করে গেছেন। তার মধ্যে একটা নসিহত হলো আনা খাতিমুন নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। অর্থাৎ নবুয়তের দরজা বন্ধ হয়ে গেল।
এবারে এই নবীরা যে কাজ করত, মানুষকে আল্লাহর দ্বীনের দিকে আনা, কাজটা করবে কারা? আল্লাহ নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রসুল, আমার ওয়ারিস হবে যারা, তারা হবে উলামা, তারা এই কাজ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক রাতে রসুল বলছেন, মাইয়ুজাদ্দিদু লাহা দীনাহা, দিনের মধ্যে মুজাদ্দিদ আসবে। 100 বছরের আগে কিংবা পরে এই মুজাদ্দিদ দিগকে আল্লাহ পাঠানো হবে। আমরা পূর্ব ভারতের মানুষ, বিশেষ করে পশ্চিম বাংলার মানুষ, 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রসুল আল্লাহ পাঠিয়েছে, কিন্তু পশ্চিম বাংলায় কোনো নবী রসুল আল্লাহ পাঠাইনি। আমরা আল্লাহ ও রসুলকে পেয়েছি, দ্বীন ইসলামকে পেয়েছি জমানার মুজাদ্দিদ সৈয়দনা আবু বকর সিদ্দিক আল ফারাবী দাদা হুজুরের ওসিলায় পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন আপনার ঘরে এসেছে, রাসূলুল্লাহ সুন্নাহ আপনার ঘরে এসেছে, আল্লাহর কোরআন আপনার ঘরে এসেছে, আল্লাহর নামাজ রোজা। বড় সৌভাগ্যবান জামানার মুজাদ্দিদ দাদা হুজুরের ওসিলায় আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তামান নবী বললেন, 100 বছর আগে কিংবা পরে এবারে মুজাদ্দিদ আসবে, তারা যুগ সংস্কারক হবে। একটা বাড়ি 100 বছর যদি মাজা ঘষা হয়, অনেক কিছু ক্ষয়ে যায়, রং করারও প্রয়োজন হয়, নানান রকম জিনিস বাদ দিবার হয়, সেটাকে সুন্দর করে গুছাবার হয়, বা নতুন কিছু খারাপি ঢুকে গেলে, নোংরা আবর্জনা ঢুকে গেলে সেগুলোকে পরিষ্কার করতে হয়। তো মুজাদ্দিদ হুজুরদের কাজ হলো এটা। স্পেশাল আল্লাহ ও নবীর পক্ষ থেকে দায়িত্ব পায়, যারা রসুলের দ্বীনের এই মাজা ঘষা করে নতুন চকচকে করে আবার উম্মতকে 100 বছরের জন্য তুলে দিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বড় খুশনসিব, আমরা সেই জমিনের মানুষ যেখানে ডান দিকে তাকালেও অলি, বাঁ দিকে তাকালেও অলি, সামনেও শহীদান, পিছনেও আল্লাহর ওয়ালা, চতুর্দিকে আমাদেরকে আল্লাহ অলি আউলিয়া শহীদ মুজাদ্দিদদের ঘিরে রেখেছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, জলসা অনেক হয়, অনেক হয়, অনেক হয়, কিন্তু আমরা দেখেছি ফুরফুরা শরীফের মাহফিল, আল্লাহ কারে আমার এলাকার মানুষ প্রতিটা জলসাতেই তাবারুকেরও ব্যবস্থা করে। দুঃখটা হলো এটাই, ঠিক তাবারুক যখন দিবার সময় হয় তখন আর জায়গা দেওয়া যায় না। এটা হলো দুঃখ। কি গো, আমি ভুল বলে ফেললাম নাকি? কষ্ট পেয়ে গেলেন? এটা দুঃখ। অথচ এই জায়গায় আমরা প্রত্যেকটা নিঃশ্বাস ফেলবো 10টা নেকি, নিঃশ্বাস টানবো 10টা নেকি। কেন? আমরা কারো খামারে বসতে পারি, আমাদের বাদশা ভাই, জিন্না ভাই, তাদের খামার এটা, বা মুন্সি হুজুরদের খামার, ধরুন এক কথায়, কিন্তু এই মুহূর্তের জন্য এটা একটা জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মজলিসের গুরুত্ব কত! আল্লাহ নবী বললেন, দুনিয়া একদল রহমতের ফেরেশতারা ঘুরে বেড়ায়, যারা ঘুরে 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 মজলিস যখন দেখে, সেখানে এসে তারা নূরের ডানা দিয়ে ছায়া করে বসে যায়। মাহফিল শেষ হয়ে যাবার পর আমরা দোয়া নিয়ে তাবারুক নিয়ে ঘরে চলে যাই, আল্লাহর ফেরেশতারা ফিরে যায়। আমার আর আল্লাহ জিজ্ঞেস করে, তোমরা দুনিয়ায় কি দেখলে? এই ছেলে এদিকে দেখ না, আমায় দেখে সামনে পছন্দ হচ্ছে না, মোবাইলই দেখতে হবে, দেখ না বাবা। আল্লাহ পাক বলে, কি দেখলে দুনিয়ায়? তারা বলে, আল্লাহ ফুরফুরা শরীফে মুন্সিপাড়াতে একটা কোরআনের মাহফিল করেছিল, আল্লাহর ওলিদের স্মৃতি সভা করেছিল,
বড় পীর সাহেবের স্মৃতি সভা, দাদা হুজুরের স্মৃতি সভা, 5 হুজুরের আপনার বন্ধুদের আলোচনার উদ্দেশ্যে একটা মাহফিল করেছিল, যেখানে কোরআন হাদিস দ্বারা আল্লাহর ওলি আপনার বন্ধুদের কি সম্মান আপনি দিয়েছেন অনেক ওলামারা আলোচনা করছিল। আর সবাই শুনে খুশি হয়ে আপনার পবিত্রতার প্রশংসা করছিল। সবাই বলছিল সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এতটুকু না, আরো কিছু করছিল। আল্লাহ তারা আপনার কাছে জান্নাতের আশা করেছে, জাহান্নাম থেকে নাজাত চেয়েছে। আমার আল্লাহ বলে ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ ওদেরকে নিরাশ করে দেব না, ওদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত ওদের জন্য কবুল করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলটা ছোটখাটো ভাববেন না, কখন কোন মুহূর্তে কোন মাহফিল কবুল হবে কে জানে। আমাদের সকলের বসা দরকার। আল্লাহ নবী আরো বলেন পৃথিবীতে 3টে জায়গা আছে যে জায়গায় বসলে আল্লাহ বড় খুশি হয়ে যায়। প্রথম নম্বর হলো বাইতুল্লাহ, মসজিদ। মসজিদে যখন আমরা জামাতের সঙ্গে নামাজ পড়ার জন্য এগিয়ে যাই, কখন ইমাম আসবে, জামাত হবে, ইমামকে ইক্তেদা করে জামাতের সঙ্গে নামাজটা পড়ব। কেননা নামাজ পড়লে একা নামাজ পড়ার থেকে 7-8 গুণ সওয়াবটা বেশি হয়। এই মসজিদে জামাতের অপেক্ষায় বসে থাকাটা আমার আল্লাহ পাক বড় খুশি হয়। দ্বিতীয় নম্বর হলো কোনো ছেলে যদি তার মা বাপের মুখের দিকে তাকিয়ে বসে, অপেক্ষা করে, মা বাপের মুখের দিকে তাকিয়ে বসে থাকে, এই বসাটাকে আল্লাহ পাক বড় পছন্দ করে। 3 নম্বর জায়গা হলো ক্বালা হালাকাজ যিকির, যেখানে আল্লাহর কথা হয় ওই জায়গায় যারা গিয়ে বসে তাদের উপরে আল্লাহ পাক খুশি হয়ে যায়। একটা মানুষও ভালো হবার 3টে জায়গা আছে। প্রথম নম্বর হলো বাপের রক্ত, দ্বিতীয় নম্বর হলো মায়ের রেহেম, 3 নম্বর হলো আল্লাহ ওয়ালাদের দরবার। মায়ের বাপের রক্ত যদি বাপ যদি নামাজি মুসল্লি পবিত্র হালাল খানেওয়ালা হয়, ওই রক্তে আল্লাহ ভালো সন্তান দেয়। যদিও বাপ বিগড়ে যদি যায়, দ্বিতীয় অপশান হলো মায়ের রেহেম। মায়ের রেহেম যদি পবিত্র থাকে ওই বাচ্চাকে আল্লাহ পবিত্র বানিয়ে দেয়। মায়ের রেহেমের পবিত্রতার ওসিলায় শেষ জায়গা ওটাও যদি খারাপ হয়, আল্লাহর ওলিদের দরবার, আল্লাহর ওলিদের দরবারে গিয়ে লাখো কোটি মানুষ পরিবর্তন হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাংলার কথাই ভেবে দেখুন না, এই হিন্দুস্তানের কথাই ভেবে দেখুন না, একটা দুটো নয়, 90 লক্ষ মানুষ গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাংলায় দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পরিবর্তন হয়েছে, কোরআন সুন্নাত জিন্দেগি করেছে, শিরক মুক্ত সমাজ তৈরি করেছে, বেদাত মুক্ত সমাজ তৈরি করেছে, তারা কোরআন সুন্নাত দিকে ফিরে এসেছে। এটা তো আল্লাহর ওলিদের একটা রুহানি ফয়েজে আল্লাহ পরিবর্তন করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই মাহফিলের গুরুত্ব আছে ভাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আজকে যে বিষয়টা আমরা বসেছি, আল্লাহ পাকের ওলি বান্দাদের স্মরণে বসেছি। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ মাকে ভয় করো, ওকুনু মাস-সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ করো, সত্যবাদীদের সঙ্গে উঠা বসা করো, তাদেরকে ফলো করো, তাদের সোহবতে উঠা বসা করো। ইয়া আল্লাহ পাক সত্যবাদী কারা? আমার আল্লাহ কোরআনে জানাচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
মুস্তাকিম যারা, আল্লাহ পাক মুস্তাকিম কারা আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমি আল্লাহ যাদের উপরে ইনাম দিয়েছি তারাই হলো মুস্তাকিম। আল্লাহ পাক কাদের উপরে আপনি ইনাম দিয়েছেন আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছেন, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এই চার শ্রেণীর উপরে আমি আল্লাহ পাক আমার বড় ইনাম রয়েছে। এরা আমার বড় প্রিয় বন্ধু, এদেরকে তোমরা অনুসরণ করো, এদের সঙ্গে দোস্তি করো, এদের সঙ্গে পেয়ার করো, এদের সঙ্গে উঠা বসা করো, এদেরকে ফলো করো, কেননা এরা আমি আল্লাহ আমার প্রেমিক হয়েছে। আমার কথা একটু বুঝতে পারছেন তো আপনারা? মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে, আবার বুঝতে অসুবিধা হচ্ছে না তো? তাহলে এই চার শ্রেণীর মানুষ, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, ইনাদেরকে ধরতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা পূর্ব ভারতের মানুষ নবীকে তো ভালোবাসি, নবীকে তো পিয়ার করি, কিন্তু আমরা আমাদের এলাকায় সিদ্দিকিন পেয়েছি, শুহাদা পেয়েছি, সালেহিনও পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা বড় ধন্য, আল্লাহ আমাদেরকে তেনাদের সঙ্গে সম্পর্ক রাখার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। ইনাদের সঙ্গে মোহাব্বত করলে, পিয়ার করলে অনেক লাভ। কেন রাসূল বলছেন এরা আমার ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীর ওয়ারিস আলেমরা। কিয়ামতের দিনে আল্লাহ আলেমদের ঘরে ডাক দেবে। খুব ভালো করে শোনেন, আমরা তো অনেক আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি নিজেদের দুনিয়ার স্বার্থে। কখনো কখনো আপনার দুনিয়ার কোনো বন্ধুর সঙ্গে হয়তো আলেমের কথা টক্কর হয়ে যায়, আপনি দুনিয়ার বন্ধুর পাশে দাঁড়িয়ে আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য করেন। আপনার দুনিয়ার কোনো মহাজনের সঙ্গে আপনার আলেমের হয়তো কোনো কারণে টক্কর হয়ে গেছে, আপনি দুনিয়ার মহাজনের পাশে দাঁড়িয়ে যান, আলেমকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন। আপনার দুনিয়ার কোন নেতার সঙ্গে আলেম উলামার কথা টক্কর হয়ে গেছে, আপনি দুনিয়াদার নেতার পিছনে দাঁড়িয়ে যান, কিন্তু উলামাদের সঙ্গে আপনি ছোট বড় কথা বলেন। অথচ উলামা কারা? আল্লাহ পাক কিয়ামতের দিনে আলেমদেরকে ডাকবে, এ আমার আলেম বান্দারা, আমি আল্লাহ বা দুনিয়া জমিনে তোমাদেরকে আমার কোরআনের জ্ঞান দিয়েছি, তোমাদেরকে আমার রাসূলুল্লাহ সুন্নাহ হাদিসের জ্ঞান দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত করেছি, আমি আল্লাহ তোমাদেরকে আলেম বানিয়েছি। দুনিয়া জমিনে আলেম বানিয়েছিলাম ময়দানে মাশরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কঠিন দিনে হিসাবটা দিবার জন্য নয়। এ আমার আলেম বান্দারা, যাও আমি আল্লাহ পাক আজকে তোমাদেরকে সর্বপ্রথম বেহিসাব জান্নাতি বানিয়ে দিলাম। আলেম বান্দাগণ যখন আল্লাহ পাকের ইজাজতটা পেয়ে বড় খুশিতে যখন জান্নাতের দিকে যেতে লাগবে, ওই সময় একদল বান্দারা ওই আলেম বান্দাগণকে এমন করে রাস্তা আটকে দেবে, তাদের সামনে এসে দাঁড়িয়ে যাবে। এ আল্লাহ পাকের আলেম বান্দা, দুনিয়া জমিনে আপনারা আমাদেরকে কোরআন শোনাতে, দুনিয়া জমিনে আপনারা আমাদেরকে হাদিস শোনাতে, ওই হাদিস শোনাতে শোনাতে এমনও হাদিস আপনারা আমাদেরকে শুনিয়েছেন যেটা নাকি বুখারী শরীফে রয়েছে। আজ আমিও আপনাদেরকে হাদিসটা শোনাচ্ছি। কি হাদিস শুনিয়েছিলাম, কি হাদিস শুনিয়েছি তোমাদেরকে? ওই সময় আলেমদের ঘরে এই মানুষগুলো বলতে লাগবে, আমরা তো বুখারী পড়তে পারি না, আপনারা বলতেন এটা বুখারী শরীফ। যেমন আজও আমি বলছি বুখারীর হাদিস, আপনি তো পড়তে পারেন না। আপনি আমাকে যদি বিশ্বাস করেন, আমার কথাকে বিশ্বাস করে মেনে নিচ্ছে, তে আলেমগুলোকে বলতে লাগবে, আপনারা তো বলেছিলেন একটা গ্রাম্য মানুষ নাকি আল্লাহ নবীর দরবারে একদিন এসেছিল,
দিচ্ছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিয়ামতটা কবে হবে? এ আমার নওজওয়ানেরা, হ্যাঁ এটা বুখারীর হাদিস। আল্লাহ নবীকে এক সাহাবী এমন সময় এক গ্রাম্য মানুষ জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বলেছিলেন, মা দাত্তারাখা, এ বাবা ছেলে, কিয়ামতে তুমি খোঁজ নিচ্ছ, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত নিয়েছো? কিয়ামত হবে না হবে না? একটু সবাই বলুন না, কবে হবে? জোরে বলুন। এই যে আমরা বলি আল্লাহ জানে, এটা কিন্তু সাহাবাদের কথার বিরুদ্ধে। সাহাবাদের সুন্নত হলো না। খুব ভালো তারে আমার কথাকে শুনবেন, আমি আপনাদের কারো দুশ্মন নাই, ঘরের ছেলে। সাহাবাদের ঘরে যখন কোনো কথা জিজ্ঞেস করা হতো, সাহাবারা বলতেন আল্লাহ ও রসুল জানে। আর আমাদেরকে যাই জিজ্ঞেস করা হয় আমরা বলি আল্লাহ জানে, নবীটাকে বাদ দিচ্ছি। এটাই হলো ধ্বংসের আলামত। খারাপ নেবেন না আমার আব্বা জানেরা, আপনারা এখানেই বসিয়েছেন, আপনারাই তো বসিয়েছেন আমাকে এখানে। কি গো, বসিয়েছেন না বসান নেই? আপনারা যদি বলতেন না আব্বা সিদ্দিকী বসলে আমরা থাকবো না, কমিটি নিয়ে এসতো আমাকে, তাহলে আপনারাই বসিয়েছেন যে আপনি কিছু বলুন আমরা শুনবো, তাই তো নাকি? তাহলে আমার কথাকে খারাপ নেবেন না, আপনাদেরকে আমি ধরিয়ে দিচ্ছি। একদিন আমার নবী, খুব ভালো করে হাদিসটা শুনবেন, একদিন আমার নবী জিলহজ মাসে, কি হয় জানো? বলুন, জিলহজ মাসে কি হয়? আচ্ছা বলতে পারছেন না, জিলহজ মাসে কি হয়? বলবেন তো সাহস করে। এই হজ হয়, জিলহজ মাসে কুরবানি হয়, হজ হয়। ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা বড় স্তম্ভ হচ্ছে হজ। ইবাদত 2 ধরনের হয়, একটা ইবাদতে বাদানি আর একটা ইবাদতে মালি। একটা শরীরের ইবাদত আর একটা ধন দৌলতের ইবাদত। মোবাইলটা রেখে দাও না, এত পেরেশান, খুব সমস্যা। একটা হলো শরীরের ইবাদত আর একটা কিসের বলুন? ধন দৌলতের ইবাদত। নামাজ হলো শরীরের ইবাদত। আরেকটু খুলে যদি বলি, শরীরের যাকাত, নামাজ, রোজা শরীরের ইবাদত, যাকাত ধন দৌলতের ইবাদত। কিন্তু হজটা এমন একটা ইবাদত, এখানে ইবাদতে মালিও আছে, ইবাদতে বাদানিও আছে। যিনারা হজ করেছেন তিনারা জানে এত কষ্ট, যিনারা হজ করেছে তিনারা জানে এত কষ্ট। আল্লাহু আকবার। কিন্তু এত কষ্ট সহ্য করার পরও তুমি যাকেই জিজ্ঞেস করবে আর হজ করতে যাবেন, একটাই কথা বলবে, আল্লাহ যদি প্রতি বছর নিয়ে যায় আমি প্রতি বছরই যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এত সুন্দর শান্তি ও প্রেমের জায়গা পৃথিবীতে দ্বিতীয় কোনো জায়গার সাথে তুলনা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় যদি জান্নাত দেখতে চাও মক্কা মদিনায় যাও। কিন্তু কষ্টর কথা বলছি, গুনাহ এমনি মাফ হয় না। ফরজ হজ করে যখন সে ঘরে ফেরে, যেমন মায়ের পেট থেকে বাহির হওয়ার সময় কোনো গুনাহ থাকে না, ওই রকম আল্লাহ তাকে বেগুনাহ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে 2 শ্রেণীর লোকের হজ কবুল হয় না। কয় শ্রেণী? এক হলো যারা গুস্তাখে রসুল, আর এক হলো যারা হক্কুন নাস মেরেছে। মা বাপের হক, গরিবের হক, এতিমের হক, স্ত্রীর হক, স্বামীর হক, ছেলের হক। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না। এদের হজ কবুল হয় না। এটা হক্কুন নাস, বান্দার হক। বাকি সবার হজ আল্লাহ কবুল করে লাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি যেটা বলতে গিয়ে অন্যদিকে চলে যাচ্ছি আবার। আমার দয়ার নবী হজ করতে গেছে। দয়ার নবীর পিছনে হজ করছে কতজন? 1 লক্ষ কম বেশি সাহাবা হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমাদের মধ্যে কিছু কিছু মানুষের ধারণা আছে কবর জিয়ারত করতে নাই, আছে না? নাই সমাজে আছে না? আমি তেনাদের সঙ্গে ব্যক্তিগত কোনো দুশ্মনী করছি না। হতে পারে তেনাদেরকে কেউ মিসইউজ করছে, মিসগাইড করছে, বা শিক্ষার অভাব হতে পারে। আমি যে বিরাট পণ্ডিত তাও বলছি না, কিন্তু আমি ধরিয়ে দিচ্ছি আল্লাহ নবী 1 লক্ষ কম বেশি সাহাবাদেরকে নিয়ে কাবার দিকে রওনা দিয়েছে হজ করবে। বোঝাবার জন্য বোঝাতে চাইছি, কোন একটা মোড়ে এসে ডান দিকে হয়তো কাবা শরীফ, রাসূলুল্লাহ বাঁ দিক ধরলেন, সাহাবা হুজুররা সব চুপ। কেউ একবারও এগিয়ে এসে বলেন, হুজুর কাবা তো এই দিকে, আপনি এইদিকে যাচ্ছেন কেন? কেন? রাসূলের সাহাবারা জানে আমার নবীর প্রত্যেকটা কাজের পিছনে আল্লাহর ইশারা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব নবী যে বাঁদিকে যাচ্ছে, কাবা এদিকে, এটা রাসূলুল্লাহ বেখেয়ালে যায়নি, কিছু মানসা আছে, কিছু রহস্য আছে। তাই সাহাবারা খামোশ, পিছু পিছু যাচ্ছে। মরুভূমি এলাকা, পাথর বালি যুক্ত জায়গা, কিছুটা একটা উঁচু জায়গায় দয়ার নবী উঠলেন। উঠে একটা জায়গাতে রাসূলুল্লাহ বসে পড়লেন। বাচ্চা ছেলে যেভাবে কাঁদে, অনেক সময় বাচ্চারা দেখবেন দুঃখ পেয়ে গেলে কি করে কাঁদে, দুটো পাকে এক জায়গায় করে, মানে এই হাঁটু দুটোকে জোর করে, আর এই মাথাটাকে দুই হাঁটুর বীজখানে এইভাবে গুঁজে দেয়। বুঝাতে পারছি না? পা তুলতে পারছি না, মুরব্বীরা রয়েছে, দিয়ে এইভাবে বেঁধে কাঁদে না? আল্লাহ নবী 63 বছরের নবী সারা রাত ধরে ওই জায়গায় বসে বাচ্চা ছেলের মতো, মানে বাচ্চারা যেভাবে কাঁদে সারা রাত ধরে কাঁদলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় কাঁদছে নবী? ওটা হলো রাসূলুল্লাহর আম্মা জান আমিনার কবর ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কাবায় যাওয়ার আগে মায়ের কবর জিয়ারত করে সেখানে কেঁদে সারা রাত হাজিরি দিয়ে গেল। আর আমরা অনেক হাজি আছি, মা বাপের কবরের ধারেও যাই না, চলে যাই। খবরদার এরম করবেন না। যাদের মা বাপ চলে গেছে একটু কবরের কাছে যাবেন, গিয়ে দরুদ শরীফ পড়বেন, সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়বেন, পড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো হজে যাচ্ছি, এটা আমার আব্বা, এটা আমার মা। দুনিয়ায় চলতে গিয়ে মানুষ মাত্র ভুল হয়ে যায়। যদি কিছু ভুল হয়ে যায়, মালিক আপনি তো বড় দয়ালু, আপনার তো দয়া শেষ নাই। সাবাকাত রাহমাতি আলা গজবি, রহমত ও গজবের প্রতিযোগিতায় আপনার রহমত প্রতিবারেতেই ফার্স্ট হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার কাছে ভিক্ষার দরখাস্ত রাখছি, আমার মা বাপের কবরকে বেহেশতের বাগান করবেন। দোয়া চাইবেন, চেয়ে যান, আল্লাহ খুশি হবে। তো যাক, আমি যেটা বুঝাতে গিয়ে চলে গেলাম যে আল্লাহ ও রসুল জানে, সাহাবারা উত্তর দিতেন। আমরা কিছু হলেই বলি আল্লাহ জানে, নবীটা বাদ দিয়েছে। এই কথা বলতে গিয়ে এদিকে আসলাম। নবী আমার সাহাবাদের নিয়ে কাবা শরীফে গেলেন। এহেরাম অবস্থায় হুদুদে হারামাইন শরীফে ঢুকার আগে এহেরাম পড়তে হয়। হুদুদে হারামাইন শরীফ বোঝেন কি গো? আমার এলাকার মানুষ বলবেন তো? হ্যাঁ কি না বলুন? হুদুদে হারামাইন শরীফ বোঝেন? খিদে পেয়ে গেছে? জান্নাতি পাথরটা হলো হাজারে আসওয়াদ। ওই পাথর যখন এনেছিল ওটা সাদা নূরওয়ালা পাথর ছিল। ওই পাথর থেকে যেমন হীরের চমক আছে না, হীরে তো দুনিয়ার, ওটা জান্নাতি পাথর। ওর নূরের আলো যতটা এলাকায় গিয়েছিল ওই এলাকাটাকে বলা হয় হুদুদে হারামাইন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তো ঘরবাড়ি ছিল না, এখন তো ঘরবাড়ি হয়ে যে আড়াল হয়ে গেছে। তখন যত দূর আলো গিয়েছিল ওই আলো সীমানা করা আছে। ওই ভেতরটাই ঢুকার আগে আপনাকে সমস্ত কাপড় খুলে দুটো থান বিনা সেলাই করা কাপড় পরতে হবে, পুরুষের জন্য, নারীদের জন্য নয়, পুরুষের জন্য। কেন জানেন?
আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফে গিয়েছিলেন, হুজুর আমার এই দুটো থান কাপড় পরেছিল। ইব্রাহিম নবীর ড্রেসটা আল্লাহর সেদিন পছন্দ হয়েছিল, আল্লাহ তাই ফাইসাল্লা করে দিল, আমার ঘরে যারাই আসবি আমার বন্ধু ইব্রাহিমের ড্রেসে আসবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইয়াদগার, সেলিব্রেশন করা, স্মরণ করা ইসলামে আছে না নাই? জোরে বলেন। এমনকি ফরজ বানিয়ে দিয়েছে, হজের সঙ্গে শরীক করে দিয়েছে। হুদুদে হারামাইন শরীফের মধ্যে যতক্ষণ থাকবেন, একবার পরে ঢুকে তওয়াফ করে যতক্ষণ থাকবেন আপনাকে দ্বিতীয়বার আর পড়তে হবে না। যখনই হারামাইন শরীফের হুদুদ হারামাইনের বাইরে বেরিয়ে যাবেন, আপনাকে আবার নতুন করে ঢুকবেন, যেই আবার আপনাকে হেরাম করতে হবে। শুনছেন? আবার উমরা করতে হবে, এটা শর্ত। তো যাক, আমি ওদিকে যাচ্ছি না, আমি অন্যদিকে চলে যাচ্ছি। আমার ভাইগুলো কোথায়, কমিটিগুলো কোথায়, সৌবান কই? উনা হলে কথা বলে শান্তি নেই। একবার বলেছিলাম আরে আনবিনি, তো বলছেন না। কোথায় গেল সৌবান? ঘুমিয়ে পড়েছে নাকি, না কমিটি থেকে বাদ? কারা আছে সব কমিটি, বড় বড় সব কমিটি তো আল্লাহ কারে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। 11:30 বাজতে যাচ্ছে, তারপরও রেডি তো? আমি দোয়া করে দিই। আমার আব্বা জানেরা খাটাখাটনির মানুষ, রাত বেশি রোজ জাগালে হবে না। আবার ঈদের পরে সব ঘরে থাকে, বাইরে থাকার ছেলে বেশি, তাই প্রত্যেকেই চাই ছোট করে একটা পাড়ায় দুয়ার মাহফিল করব, জলসার মাহফিল করব। ভালো জিনিস। এই যে আজকে এলাকায় আল্লাহ রসুলের কথা হচ্ছে, এলাকার বালা মুসিবত দূর হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজান হয় 5 ওয়াক্ত, ওটাও ভালো জিনিস, বালা মুসিবত দূর হয়। তো যাক, আমি এইটুকু কথা শুধু বলে দিয়ে দোয়া করে দেব। আল্লাহ পাকের নবী এহরাম অবস্থায় কাবায় গেলেন, হজ করলেন, এক কথায় সাফা মারোয়া সাই করলেন। কথা বুঝে আসছে? ওখান থেকে মিনায় যেতে হয়, হজে মিনাতে যেতে হবে। মিনা তাবু এখন তৈরি হয়েছে, তখন নিজেদের তাবু তৈরি করতে। এখন তাবুতে এসি আছে, তখন এসিও ছিল না। সেই তাবু থেকে, মিনা থেকে মুজদালিফা আরাফাতে যেতে হবে। আরাফাত থেকে আপনাকে মুজদালিফায় ফজরের নামাজ পড়ে সূর্য উঠতে উঠতে আপনাকে আবার মিনায় ফিরে আসতে হবে, এসে কুরবানি করতে হবে। অর্থাৎ 10ই জিলহজ, সেই দিনটায় আল্লাহ নবী আরাফাতে গেছে, মিনা থেকে আরাফায় গেছে, মুজদালিফায় এসেছে, আবার মিনাতে এসেছে। কুরবানি হবে, নেড়া হবে। ঠিক এমন সময়, খুব ভালো করে শুনবেন, কয়েক লক্ষ সাহাবাকে নিয়ে আল্লাহ নবী 10ই জিলহজের দিন দাঁড়িয়ে কাবার দিকে লক্ষ্য করে বলছে, আমার সাহাবারা, ওটা কোন শহর? ওটা কোন শহর? যে শহর থেকে গতকাল এসেছে। কথা বুঝে আসছে? গত পরশু যে শহর থেকে এসেছে, তওয়াফ করেছে কাবা, ইহরাম অবস্থাতে রয়েছে, হজ করতে এসেছি। 1 লক্ষ সাহাবাকে রাসূল জিজ্ঞেস করছে ওটা কোন শহর? 1 লক্ষ সাহাবার মধ্যে একজনও বলেন ওটা কাবা শরীফ, ওটা মক্কা। কোরআন গাওয়া দিচ্ছে ওটা মক্কা, তথাপিও বলেনি। সবাই একটাই কথা বলেছে, আল্লাহ ও রাসূল ভালো জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা জানেন ওটা কোন শহর, কিন্তু একটা কেউ উত্তর দেয়নি। কেন দেয়নি শোনেন। আল্লাহ নবী দ্বিতীয় বললেন, এটা কি মাস? ভাই ইহরাম অবস্থায় মিনায় দাঁড়িয়ে আছে, কুরবানি করবে। কি মাসে কুরবানি হয় বলবেন তো? আমরা সবাই জানি, সাহাবারা জানেন। 1 লক্ষ সাহাবাকে নবী জিজ্ঞেস করছে এটা কি মাস? সাহাবারা একজন কেউ বলল না হুজুর এটা জিলহজ মাস। আল্লাহ নবী জিজ্ঞেস করছে আজকে কোন দিন?
জানেন না যেটা 10 তারিখ কুরবানি করার দিন, এক্ষুনি কুরবানি হবে, শের মুবারক কি বলে নেড়া হবে। একটা সাহাবা বলল না যে এটা কুরবানির দিন, একটাই উত্তর দিলেন, আল্লাহ ও রসুল ভালো জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। হজ মিটে গেল। সাহাবারা একে অপরে বসে আছে, জিজ্ঞেস করছে, ভাই আমরা তো সবাই জানতাম ওটা মক্কা, ওটা জিলহজ মাস, এটা মিনা, এই হ্যাঁ কুরবানির জন্য আজকে দাঁড়িয়েছি 10 তারিখ, কিন্তু আপনারা কেউ বললেন না কেন? যারা সিনিয়র সাহাবা তেনারা উত্তর দিচ্ছে, শোনো আমি জানি এটা মক্কা কোরআনে রয়েছে, কিন্তু আমার নবীর যে কি ইরাদা ছিল তো আমরা জানি না। আমরা বলবো মক্কা, নবী বলবে আজ থেকে এটা মদিনা, আল্লাহ আয়াত নাজিল করে বলবে শহরের নাম চেঞ্জ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে নবীর সঙ্গে আমাদের কথা টক্কর হবে, এটা বিয়াদবি মনে করি। আদব দেখুন সাহাবাদের। এখন তো দাঁড়িয়ে সালাম দিলেই অনেকের সমস্যা হয়, আর সাহাবাদের আদব দেখুন, যেমন নবীর সঙ্গে কথার না টক্কর হয়ে যায়। আমরা বলবো জিলহজ মাস, নবী বলবে আজ থেকে মুহররম। আল্লাহ পাক ঘোষণা করে দেবে, আমার বন্ধু যখন বলেছে মুহররম তো মুহররম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলবো 10ই জিলহজ, আল্লাহ বলবে না আজ থেকে আশুরা। আমার নবী যদি বলে আশুরা, আমার আল্লাহ বলবে আজ থেকে এটা 10ই মুহররম। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু যা বলবে আল্লাহ তাই কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা চাই না আমাদের কথার সঙ্গে রাসূলুল্লাহর কথার একটা টক্কর হোক, মতনৈক্য হোক। তাই আমরা বলেছি আল্লাহ ও রসুল ভালো জানে কি হচ্ছে আপনার দিলের মধ্যে, আপনি আর আল্লাহ ছাড়া কে জানে। কথা কিছু বুঝতে পারছেন? তো এই জন্য কোনো কিছুই সাহাবাদেরকে জিজ্ঞেস করা হলে সাহাবা হুজুররা একটাই উত্তর দিতেন, আল্লাহ ও রসুল ভালো জানে। জানা জিনিসকেও জিজ্ঞেস করলেও বলতো আল্লাহ ও রসুল ভালো জানে। তাই আমাদেরকে যখন কিছু জিজ্ঞেস করা হয় কিয়ামত কবে হবে, আমরা বলি আল্লাহ ভালো জানে। না, উত্তরটা ভুল হচ্ছে। আল্লাহ ও রসুল ভালো জানে। আল্লাহকে কেউ জানাতে লাগে নে, আল্লাহ খোদ জাননেওয়ালা মালিক মোহাম্মদ রসুলকে আল্লাহ জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? আমার নবী সম্বন্ধে আকীদা ঠিক করুন। কেন? আকীদা ঈমানের সাথে, আকীদা ঈমানের সাথে নবীর সঙ্গে প্রেম, বিশ্বাস, ভালোবাসার গাঁটকে বেঁধে নেবার নাম হলো ঈমান, যাকে বলা হয় আকীদা। আমাদের যদি নবীর সম্বন্ধে বিশ্বাসের ধারণা কম থাকে, যে এই বিষয়টা মনে হয় নবী জানে না, তাহলেই কিন্তু প্রেমে ঘাটতি হয়ে গেল, আকীদাই গন্ডগোল। একদিন দয়ার নবী মদিনার বাজারেতে আল্লাহর নবী গেছেন, কানে পড়ছে, অনেকে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু এটা জানে না, ওটা জানে না, এটা জানে না, সব মতনৈক্য করছে। রে মুনাফিক সেদিন ছিল না? ছিল না? আল্লাহর নবী মদিনার নবাবিতে ফিরে এলেন, বড় জালালের মিজাজেতে মেহরাব পর্যন্ত, যেটা মসজিদে থাকে খুতবা পড়ে, ওখানে উঠে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে পড়ে নবী বলতে লাগলেন, আরে বলো কার কি জানতে চাও, বলো বলো, আজকে কার কি জানতে চাই বলো, আমি মুহাম্মদ তোমাদের সব কথার উত্তর দেবো। বারবার যখন বলছে, এই জালাল দেখে হযরতে ফারুক আজম উঠে দাঁড়িয়ে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, উমারের বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাক, উমারের জানমাল আপনার কদমে কুরবান হয়ে যাক। হুজুর কে আপনাকে আঘাত দিল জানি না, তবে আমি উমার জানি। সব থেকে গোপন হলেন খোদা আল্লাহ নিজে। তিনি যখন নিজেকে দেখিয়ে দিয়েছে, আপনার কাছে যখন চুপিয়ে রাখেন, আপনার জানতে দ্বিতীয় কিছু বাকিও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো কিছু মুসলমান আমাদের আছে, আমাদের অনেকের ধারণা আছে রসুল পাক সব জানে না। বলুন নাউজুবিল্লাহ। ওই সময় একজন উঠে দাঁড়িয়ে পড়েছিল, দাঁড়িয়ে বলতে লেগেছে, হুজুর আমার বাবার কে বলতে পারবেন? খুব ভালো করে বুঝবেন, আমার বাবা কে বলতে পারবেন? আচ্ছা বলুন তো,
কারো বাপকে এই খবরটা কেউ বলতে পারে কেন? এটা তো ঘরের ভেতরে সিক্রেট ব্যাপার নাকি? হ্যাঁ, এরকম একটা কঠিন প্রশ্ন করেছে। আল্লাহ নবী বলছেন, শোনো বাবা, তুমি যাকে আব্বা বলো ওটা তোমার আব্বা নয়, তোমার বাড়ির অমুক লোকটা হচ্ছে তোমার আব্বা। পুরো ভরা মজলিসে ছেলেটা ছুটে ঘরে গেছে, মাকে জিজ্ঞেস করছে, মা তুমি সত্য কথা বলবে? কি? বড় মিজাজে, আমার আব্বাকে। মা বলছে, কেন? বলছে, মোহাম্মদ রসুলকে জিজ্ঞেস করেছিলাম। মা আগে থেকেই বলছে, মোহাম্মদ রসুল যার কথা বলেছে সেটাই তোর বাপ। কেন? মা জানে মোহাম্মদ রসুল যেটা বলছে সত্যই বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সম্বন্ধে আমাদের কি ধারণা? হ্যাঁ, নবীকে পিয়ার করুন। আজ থেকে কিয়ামত পর্যন্ত কবে কি ঘটবে না ঘটবে আল্লাহ নবী সব বলে গেছে। ঘটছে না ঘটেনি? ঘটছে না ঘটেনি? বলুন, ঘটছে না ঘটেনি? আল্লাহ নবী প্যালেস্তাইনে অনেক ভবিষ্যৎবাণী করে গেছে। আল্লাহ নবী বলেছে, বিশ্বের সমস্ত হাইনা পশুগুলো যেমন ভাবে ক্ষুধার্ত পশুগুলো খাদ্য থালির উপরে হামলা করে পড়ে, একটা দিন আসবে আমার উম্মতের উপরে সবাই হামলা করবে, আর প্যালেস্তাইন বাসীর উপরেও সবাই হামলা করবে। দুনিয়া সবাই যদি একদিকে হয়ে যায়, তথাপিও প্যালেস্তাইন বাসীকে কেউ কখনো নুয়াতে পারবে না, দমাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পাচ্ছে? বলুন। এক মায়ের 4টে ছেলে, 4টি চলে গেছে, মা হাসছে। মা হাসছে কেন? যে আমি কিয়ামতের দিন বলবো, আল্লাহ 4 বাচ্চা তোমার মসজিদের জন্য গেছে, এর থেকে বেশি কি সার্টিফিকেট চাই? আমায় জান্নাত দাও। খেতে পাইনে বিদেশিরা সাহায্য করতে চাইছে, তারা বলছে তোদের খাবার লাগবে না, আমাদের ঘরে আল্লাহ একটু পরীক্ষা নিচ্ছে, আমরা না খেয়ে আল্লাহর উপরে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদেরকে দমানো যায়? নবী সব বলে গেছে। কিয়ামতের দিন কি হবে ওটা নবী বলেছে না বলেনি? কিন্তু যারা রাসূলুল্লাহর ইলম নিয়ে সন্দেহ হয়, তারা নবী পাকের এই কিয়ামতের কথাটাকে সন্দেহ করে, আস্তে আস্তে আউট করে দিতে চাইছে। তো যাক, আমি একটা বিষয় বলতে গিয়ে অন্যদিকে চলে গেলাম। কিয়ামত কবে হবে, তাই তো নাকি? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রতিটা নফসের যে পরকাল নিয়ে চিন্তা করা, কেননা ময়দানে মাশরটা এত কঠিন হবে, যেদিন ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারো হবে না। ওই দিনটার জন্য বাবা তুমি কি করেছো? ওই ছেলেটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ রাসূলুহু, তবে আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে মহব্বত করি। অনেকে আবার মহব্বতের কথা বললে অনেকে বলে, আরে মহব্বতে কি কাজ হবে? বলে না, বলে না, শুনেছেন কি জানি না। অনেকে নামাজ আর ঈমানকে এক করে দিতে চায়। না, নামাজ আর ঈমান এক নয়। ঈমান একটা আলাদা পাঠ, নামাজ একটা আলাদা পাঠ। ঈমান একটা আলাদা পাঠ, রোজা একটা আলাদা পাঠ। ঈমান একটা আলাদা পাঠ, হজ একটা আলাদা পাঠ। ঈমান একটা আলাদা পাঠ, যাকাত একটা আলাদা পাঠ। বুঝাবার জন্য বলছি, দুনিয়ার বাজার থেকে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত সংগ্রহ করেছেন। এই সংগ্রহ করে জান্নাতে ময়দানে মাশরে নিয়ে যেতে গিয়ে যে থলিটা লাগবে, যে পাত্রটা করে নিয়ে যাবেন, ওই পাত্রটার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাবার জন্য বলছি, বুঝাবার জন্য। ধরুন আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সব করেছেন, কিন্তু আপনি বাজার থেকে সব কেনার পরে নিয়ে আসতে গেলে আপনাকে কিছুতে একটা লাগবে। যদি কিছু না পান, আনবেন কি করে? শুনছেন? তাহলে ওই পাত্রটার নাম কি? ঈমান। যে পাত্রের মধ্যে আপনার নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব ব্যাগ ভর্তি করে আপনি নিয়ে যাচ্ছেন।
যখন ব্যাগ ভর্তি থাকবে আল্লাহ খুশি, ফারিস্তাও খুশি। স্বাভাবিক আপনি বলুন না, 1 বছর পর যদি বিদেশ থেকে আসেন, পুরো খালি হাতে যদি ঢোকেন, বাড়িওয়ালাদের একটু মন মেজাজ খারাপ হবে না? হবে না? আরে 1 বছর পরে এলো, বাচ্চা টাচ্চা রয়েছে, আর রয়েছে, কিছু তো নিয়ে আসতে পারতে কি? কিন্তু একটা ব্যাগ আছে, ব্যাগ আছে, ব্যাগের মধ্যে খুব সামান্য হয়তো কিছু রয়েছে, কিন্তু ব্যাগটা দেখার পর থেকে দূর থেকে একটা খুশি হওয়ার ব্যাপার আছে না? না, যে ব্যাগটা যখন আছে কিছু তো আছে, কি একটা আশার আলো আছে, যে ব্যাগটা খুলে দেখা যাক কি আছে। দেখছে সামান্য 2-1টা কিছু, যাক তবুও তো কিছু এনেছে, আর দূর থেকেই দেখছে ব্যাগ নেই। কিছু বুঝতে পারলেন? তো কিয়ামতের দিন আপনি উঠবেন ঈমানের ব্যাগ নিয়ে, তার মধ্যে আমল, নামাজ, রোজা, হজ, যাকাত সব রয়েছে। যখন দূর থেকেই ফেরেশতা দেখলো ব্যাগ আছে, বেশ লোড করা, তখন তো তাকে বলা হবে খোল তো দেখি। দেখছে সেকেন্ড হ্যান্ড নামাজ, সেকেন্ড হ্যান্ড রোজা, যাক তবুও তো এনেছে। কথা বুঝে আসছে না? নাই। এবং সেদিনও আল্লাহর একটা রহমতের পানি বর্ষণ হবে, তোমার ওই পাত্রে যদি পড়ে যায়, ব্যাস বেড়া পাত্র। এই ঈমানটা হলো রাসূলুল্লাহর প্রেম ও আদবের নাম। যার দিলে রাসূলুল্লাহর প্রেম, আদব, নবীর ইলম, নবীর জাত, নবীর সিফাত, নবীর গুণ, নবীর মাকাম, নবীর আজমত নিয়ে যার সরষে দানা পরিমাণ সন্দেহ থাকবে, তার মধ্যে না ঈমান নাই। সে যতই নামাজ, যতই রোজা, যতই হজ, যতই দাড়ি, যতই যাকাত, যতই দান খায়রাত, মসজিদ মাদ্রাসা যাই করুক, ওর নাজাত নাই। শুনছেন বাপ? এই কথা বুঝছেন তো নাকি? না খিদে খুব জোর লেগে গেল? আপনি আমার দেশের মানুষ, খুব ভালো করে বোঝেন, খুব ভালো করে বোঝেন। বাপের 2টো ছেলে, বুঝাবার জন্য বলছি। বাপ 10টা কাজ দিয়ে, ছেলে 10টা করবি। একটা ছেলে 10টা কাজই করেছে, কিন্তু বাপের সঙ্গে বিয়াদবি করে। আর একটা ছেলে 5টা কাজ করেছে, কিন্তু বাপের সঙ্গে বিয়াদবি করে না, সম্মান করে, তাজিম করে, পিয়ার করে। আমার বাপ যে 10টা ছেলে কাজ করেছে, কিন্তু বাপের সঙ্গে বিয়াদবি করে, 10টা কাজ করার পরও বাপকে উপরে খুশি হবে? একটু বলুন, আপনারাও তো বাপ, খুশি হবেন। কিন্তু যে ছেলেটা 5টা কাজ করেছে কিন্তু বিয়াদবি করেনি, বাপ তাকে ডেকে কি বলবে? বাবা চেষ্টা কর না বাবা, একটু ভালো করে করতে, কি গো? তাহলে আমার রাসূলুল্লাহ বুঝাবার জন্য বলছি, 10টা কাজ দিয়েছে। ধরুন একজন 10টা কাজই করেছে, কিন্তু নবী পাকের শান, মর্যাদা, ইজ্জত, আবরু, মাকাম নিয়ে ছোট বড় কথা বলে। আর আমরা অনেকে হয়তো কিছু নামাজ, রোজা, হজ, যাকাতের ভুল ভ্রান্তি করে ফেলি, কিন্তু রাসূলুল্লাহর প্রেম, সম্মান, আজমত চোখে রাখি। রাসূলুল্লাহ ধুলো, পায়ের ধুলো মুবারককে। আমাদের জন্য সুযোগ আছে যে একটু চেষ্টা করো ভালো তারে করার, কিন্তু বিয়াদবের ঠিকানা নাই। তাই খবরদার নবী পাকের সঙ্গে বিয়াদবি করে ফেলবেন না। তাই ছেলেটা বলল আল মারউ মা, ছেলেটা বলল হুজুর আমি সব থেকে বেশি আল্লাহ ও রসুলকে ভালোবাসি। ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। আল্লাহ নবী বললেন না যে বাবা প্রেমে কাজ হবে না গো, এটা বলেছেন নাকি? আল্লাহ নবী কি উত্তর দিয়েছিলেন? আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি জবানার মুজাদ্দেদকে ভালোবাসি, শহীদান হুজুরদের ভালোবাসি, গৌসুল আজমকে ভালোবাসি, সুলতান হিন্দকে ভালোবাসি, চলার পথে যদি আমাদের ভুল হয়েও যায়, আমার আল্লাহ ওলিদের প্রেমিক হওয়ার দরুন দুনিয়ায় বিছানায় ফেলে গুনাহ মাফ করিও ওলিদের কাতারেই জান্নাত দেবে। এটাই রাসূলুল্লাহর হাদিসের সত্য প্রমাণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নাই সব করেছি, আল্লাহ ওয়ালাদের সঙ্গে বিরোধী করে ফেলেছি। আমার আল্লাহ কি তোমার নামাজের কি মুখাপেক্ষী নাকি? আমার আল্লাহ কি তোমার আমার রোজার মুখাপেক্ষী? আমার আল্লাহ কি তুমি আমি হজ করলে দাম বাড়বে? না, এটা তোমার আমার জন্য উপকার। কিন্তু মনে রাখবেন, নামাজ পড়ে বড়াই করবেন না, রোজা রেখে বড়াই করবেন না, হজ করিয়ে বড়াই করবেন না। আপনি এইটা দিয়ে বড়াই করুন যে আল্লাহ আপনার বন্ধুকে আমি ভালোবাসতাম, এইটার আপনি বড়াই করুন।
এইটা আপনি দেখান, এটা দেখাবার জিনিস, নামাজ দেখাবার জিনিস নয়। কেন আপনি যে আল্লাহকে সেজদা দিতে পাচ্ছেন, শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে তার মাথা সেজদা করার। কিন্তু আপনি আল্লাহর বন্ধুকে ভালোবাসেন, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। একটা ছোট্ট হাদিস বলি, বলে দোয়া করেছি। এই যে ছেলেগুলো আজকে ওলিয়া উলিয়াদের মাহফিল করে, কেন করে? এদের তো কেউ আত্মীয় হয় না, কেন করে? আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী সাহাবা হুজুরদের বলতে লেগেছে, একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বললেন, জিবরাইল, অমুক এলাকার অমুক ব্যক্তিটাকে আমি আল্লাহ তার কাজ কাম বড় ভালো লেগেছে, আমি তাকে ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল শোনার পরে বলে, হুজুর, আল্লাহ আমার জন্য হুকুম কি? আপনি তার কাজ দেখেছেন, পছন্দ হয়েছে, আপনি তাকে ভালোবাসেন, তাকে বন্ধু বলেছেন, পেয়ার করেন, আমার জন্য হুকুম কি? হযরতে জিবরাইল কে আল্লাহ বলে, জিবরাইল, আমি যাকে ভালোবাসি তুমি তাকে ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, আল্লাহ আমি তিনাকে ভালোবেসে নিলাম। যখনই চলে যাচ্ছে আল্লাহ বলছেন, জিবরাইল, ইসরাফিলকে গিয়ে বলো, মিকাইলকে গিয়ে বলো, আজরাইলকে গিয়ে বলো, যে লোকটাকে আমি ভালোবাসি তুমি ভালোবেসেছো, ওরা তিনজনও যেন ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুম অনুযায়ী জিবরাইল সাল্লাম চলে গেলেন, তিনজনকে বললেন, তিনজনও গাওয়া দিলেন, আল্লাহ আপনার বন্ধুকে আমরাও ভালোবাসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাতে আল্লাহ ক্ষান্ত হন না। আল্লাহ বলে, এ জিবরাইল, চার ফেরেশতাকে নিয়ে পুরো আসমানে এলান করে দাও, যত আমার ফেরেশতা রয়েছে সবাইকে বলো, সুলতানে হিন্দকে আমি ভালোবাসি, খাজা গরিবে নওয়াজকে ভালোবাসি, ফুরফুরার আবু বকরকে ভালোবাসি, গৌসুল আজমকে ভালোবাসি। এক কথায় আমি যাকে ভালোবাসি সবাই যেন তাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় বলো, আল্লাহ চুপ হয়নি। আল্লাহ পাক বলে, ফেরেশতা জিবরাইল, তুমি তোমার টিম নিয়ে দুনিয়ায় যাও। খুব ভালো করে এবার শুনবেন, তুমি তোমার টিম নিয়ে দুনিয়ায় যাও। দুনিয়ায় যত আমার ফেরেশতা আছে, বিভিন্ন ডিউটিতে আছে না নাই, সব ফেরেশতাদের কাছে যাও। আমাদের শরীরের মধ্যে সবাই জানি দুই কাঁধে ফেরেশতা আছে না, আরো অনেক ফেরেশতা আমাদের মধ্যে আছে। ডিউটি, এক একটা ফেরেশতার ডিউটি। আমরা এই যে নিঃশ্বাস টানি, এখানে একটা ফেরেশতাকে লাগানো আছে সব সময়। যেই টানি সঙ্গে সঙ্গে আল্লাহকে বলে, আল্লাহ টেনেছে, রুকে দেবো না ছাড়বো? আল্লাহ বলে থাক, অমনি ছাড়তে দেয়। ছেড়েছে, আল্লাহ রুকে দেবো না টানতে দেবো? এত সূক্ষ্ম ব্যাপারে তোমার আমার মাথায় ঢুকবে না, বা কেন মেমোরি ছোট, বেশি দিলে হ্যাং হয়ে যাবে। কথা বুঝছেন? তা এই রকম এরকম আমাদের শরীরে অনেক ফেরেশতাকে লাগানো আছে, সব কাজ করছে। তো যত ফেরেশতা আছে সবার কাছে খবর পৌঁছানো হয়, আল্লাহ অমুককে ভালোবাসে, আমরা ভালোবেসেছি, তোমাদের জন্য হুকুম ভালোবাসো। বলুন সুবহানাল্লাহ। এবারে আমাদের জন্য একটা খুশির খবর আছে, শুনবেন? কি গো, শুনবেন? হ্যাঁ, হতে পারে আব্বাস সিদ্দিকী গুনাহগার, কিন্তু আল্লাহ কাকে পছন্দ করে আল্লাহ ভালো জানে, ঠিক না? আল্লাহ বা বলেন, জিবরাইল রে, দুনিয়া জমিনে চলে যাও, আবার ফেরেশতাদেরকে নিয়ে যাও, আমার বান্দা বান্দি গুণ হৃদয় গুণকে খুলে খুলে দেখো, অন্তর গুণকে খুলে খুলে দেখো। যাদের অন্তর গুণ দেখবে পাক পবিত্র রয়েছে, যাদের অন্তর গুণ দেখবে পরিষ্কার রয়েছে, পাক রয়েছে, ওই পরিষ্কার পাক অন্তরওয়ালা আমার বান্দা বান্দিদের হৃদয়ে আমার ভালোবাসার প্রেমটাকে সেখানে রেখে দাও। এ থেকে প্রমাণ হয় যাদের হৃদয়ে আল্লাহর ওলিদের প্রেম রয়েছে, যাদের হৃদয়ে আল্লাহওয়ালাদের ভালোবাসা আছে। এই হাদিস থেকে প্রমাণ হয় আমাদের হৃদয়টা, দুনিয়ার জমিনে আমাদের কাজ কামে হয়তো অনেক ভুল রয়েছে, আমরা অনেক অন্যায় করে ফেলেছি, কিন্তু আমাদের অন্তরটা আল্লাহর ফেরেশতাদের কাছে নির্বাচন
নির্বাচন করে বেঁচে দেখা হয়েছে আমাদের অন্তর কোন আল্লাহ পাকের কাছে বড় পাক পবিত্র রয়েছে। বুঝাতে পারলাম তো? যাদের হৃদয়ে আল্লাহর ওলিদের প্রেম আছে এ থেকে বোঝা যায় তাদের কাজ কামে ভুল আছে, তারা গুনাহগার হতে পারে কিন্তু তার অন্তরটা আল্লাহর কাছে পছন্দ, তাই ফারিস্তা দিয়ে তাদের অন্তরে আল্লাহর বন্ধুদের ভালোবাসাকে রাখা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওলিয়া আউলিয়াদের প্রেমের সম্মান আছে না নাই? তা আজকে যে ছেলেগুলো এই মাহফিল করছে, হালকা বয়সের ছেলে, যুবক ছেলে, এরা এখন থেকে এদের অন্তরে ওলিদের প্রেমকে রাখা হয়েছে। এ থেকে প্রমাণ হয় এদের দুনিয়ায় যদি কোনো ভুল ভ্রান্তি হয় সেটা তার অন্যায় কাজ, অন্যায়ের খাদে জমা হবে, কিন্তু এদের অন্তরটা আল্লাহর কাছে পবিত্র। তার প্রমাণ হলো এটা এরা গৌসুল আজমকে ভালোবাসে, তার প্রমাণ হলো এটা এরা 5 হুজুরকে ভালোবাসে। তাই ওলিদের প্রেম এদের হৃদয়ে রাখা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আরো খুশিতে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে। তাহলে দাদা হুজুর 5 হুজুরকে আমরা ভালোবাসি তা নয়, প্রথমে আমাদের অন্তরে রাখা হয়, পবিত্র বলে রাখা হয়। বুঝাতে পারছি তো নাকি? ধরুন আপনাকে একটা দামি দুধ দেওয়া হবে, 1 কিলো দুধ, কি মধু দেওয়া হবে, আপনি কি অপবিত্র জায়গায় রাখবেন সেটাকে? তো ওলিদের প্রেম আল্লাহ নাপাক দিলে রাখে না। তা যাদের দিলটা নাপাক এ থেকে প্রমাণ তাদের দিলে ওলিদের প্রেম যাদের দিলে নেই, এই হাদিস দ্বারা প্রমাণ তাদের দিলটা আল্লাহর ফেরেশতারা দেখেছে নাপাক, তাই রাখেনি। শুনছেন তো নাকি? বাপের কথা শোনাচ্ছি না যে আমার বাপ আলী আকবর সিদ্দিকী হুজুর বলেছে, আমার দাদু আশেকে রসুল জুলফিকার সিদ্দিকীর কথা শোনাচ্ছি না, এ আমার রাসূলুল্লাহর কথা শোনাচ্ছি। মুখ নবীর কথা তো আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসটাও ওহী, কোরআনটাও ওহী। একটা ওহী এ মাতলু আর একটা ওহী এ গায়ের মাতলু, দুটোকেই অস্বীকারী কাফের। শুনছেন? নবীর হাদিস এবং সিয়াসাত্তার হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল বলছেন যাদের দিলে নবীর ওলিদের প্রেম আছে এ থেকে প্রমাণ তাদের দিলটা আল্লাহর কাছে, বলে মানুষের কাছে দেখে লাভ নেই, আল্লাহর কাছে পবিত্র। আর যাদের দিলে ওলিদের প্রেম নাই আল্লাহর কাছে ওই দিলটা অপবিত্র। হতে পারে তার নামাজ আছে, রোজা আছে, তাবলীগ আছে, যাকাত আছে, হজ আছে, কোরআন তেলাওয়াত আছে, মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, সব করে, তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নাই। আমি তিনাকে অনুরোধ করছি আপনি তওবা করে আল্লাহকে বলুন, আল্লাহ আমার দিলকে পবিত্র করুন, আল্লাহ আমার দিলকে পবিত্র করুন। যেদিন দেখবেন আপনার দিলে ওলির প্রেম ঢুকেছে সেদিন জানবেন আল্লাহর কাছে আপনার দিল পবিত্র হয়েছে। এই প্রমাণ হাদিস দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর কথা নয়, তাবারুকের ব্যবস্থা আছে, আসুন একটু সালাত ও সালাম দেবো। হে নবী সালাম। বসিয়ে খাওয়াবে না প্যাকেটে? প্যাকেট না বসিয়ে? ও বলছে প্যাকেট, তুই বলছি বসিয়ে। জিজ্ঞেস কর। তালাল বদর ও আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাগা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব
या नबी नामो ओ प्यारा, या रसूल नामो ओ प्यारा। अर्श पर हक ने पुकारा, सच पैगंबर हमारा। या नबी सलाम, या रसूल, या हबीब सलाम। सालवातुल्लाह পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী। হইল জগৎ অনুরানী, আমিনার নয় ও নির্মণি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার আমার সকলের এই সালামকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। সালাম দিবার হুকুম কে দিয়েছেন বলুন? আল্লাহ দিয়েছেন। কোরআনে খুলুন না, সল্লু দরুদ পড়ে, ওয়াসাল্লিমু সালাম দেন। তো সালাম দিবার হুকুম আল্লাহ দিয়েছে, আমরা দাঁড়িয়ে দিলাম। এ নিয়েও সমাজে একটা মতনৈক্য আছে। অনেকে বলে কোরআন হাদিসে আছে কি? সবচেয়ে প্রথম বিষয় হচ্ছে, কেউ যদি বলে কোরআন হাদিসে থাকলে মানবো, না হয় মানবো না, বড় দুঃখের সাথে বলতে হয় তিনারা ইজমা কিয়াসকে বাদ দিচ্ছে। আর শরীয়তের দলিল চারটে, আদিল্লাতুল ইসলামে আরবাআতু, কোরআন, কোরআনের ব্যাখ্যা হাদিস অর্থাৎ সুন্নাহ, সুন্নাহর ব্যাখ্যা ইজমা কিয়াস। এই চারটে হলো শরীয়তের দলিল। এরপরও আপনাকে আমি জানাই, কোরআনে দাঁড়ানো ইশারাতান দলিল আছে। ওয়াসাল্লিমু সালাম দাও, তাসলিমা মা'না, সবথেকে উত্তম পদ্ধতিতে আদবের সাথে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যেও আছে দাঁড়াবার কথা। মিশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও আপনাদেরকে একটা কথা বলে যাই, ঈমান আর শরিয়াত দুটোকে আল্লাহ এক জায়গায় রাখেন। ঈমানকে রেখেছে আল্লাহ দিলে, শরিয়াতকে রেখেছে আল্লাহ এলেমে। অর্থাৎ এলেম থাকে এখানে, ঈমান থাকে এখানে। এই দাঁড়ানোটা হলো প্রেমের ব্যাপার, আদবের ব্যাপার। এটা দিল থেকে হয়, এটা ফতোয়ার ব্যাপার নয়। এর পাশাপাশি আর একটা কথা মনে রাখবেন, কোরআন হাদিস খুঁজতে গেলে শর্ত হলো ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কেদা যদি কোনো কাজকে বলা হয় তবে সেটা কোরআন হাদিসে খুঁজতে হয়। দাঁড়ানোটা ফরজও নয়, সুন্নতে মুআক্কেদাও নয়, ওয়াজিবও নয়। কি? প্রেম। আর প্রেমের জন্য কোরআন হাদিসের দলিল লাগে না। প্রেম এখান থেকে হয়, এখানে। আর এ কোনো দলিল ছাড়া এটাই হয়, দলিল এখানে থাকে। এ প্রশ্ন করে, এ প্রশ্ন করে না। উদাহরণস্বরূপ একটা কথা বলে যায়, আমার নবী যখন থুতু ফেলতে চাইতেন, সাহাবা হুজুররা হাত বাড়াতেন, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু মুবারকটা দেন। বুখারীর হাদিস বলছি। সাহাবা হুজুর ওই থুতু মুবারককে নিয়ে নিজের চেহারাতে লাগাতেন।
অন্যান্য সাহাবা ভাইয়েরা বলেন কয়েক সপ্তাহ ধরে এই সাহাবা ভাইয়ের শরীর থেকে মুশকে আম্বারের থেকে বেশি খুশবু বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হাদিসের কোনো জায়গাতে আল্লাহ বা রসুল হুকুম করেনি যে আমি থুতু ফেললে হাত বাড়াবে বা আমার হাবিব থুতু ফেললে হাত বাড়িয়ে মুখে লাগাবে। এটা এখান থেকে হয় প্রেম। নবী পাকের থুতু হাতে নিয়ে মাখবো, এটা প্রেম। আর একটা দলিল আপনাদেরকে দিয়ে যায়, মনে রাখবেন, শিক্ষার জন্য বলছি, ঝগড়ার জন্য নয়। সাহাবাদের আদবের কথা শুনলে তো অবাক হয়ে যাবেন। আমার নবী পাকের ঘোড়াকে ধোয়ানো, সাজানো এবং কোন জায়গায় যখন যাবে নবীর ঘোড়ার পিঠে যেটা বাঁধা হয় কাজাবা বলা হয়, একটা সাহাবীর দায়িত্ব ছিল। ওই সাহাবীর কাছে একদিন খবর আসে, মন দিয়ে শোনেন, যে আল্লাহ নবী এখনই রওনা দেবে, কোনো এক সফরে যাবে। যে সাহাবীর দায়িত্ব ছিল রাসূলুল্লাহর ঘোড়াকে ঠিক করে দেওয়া, এখন আমাদের ঘোড়া তেলে চলে, সেদিনের ঘোড়া ঘাসে চলতো। আমাদের গাড়িও রেডি করার লোক থাকে না, থাকে না। হুজুর জলসায় বেরোবে, ড্রাইভার রেডি, যা খাদেম রেডি আছে, গাড়ি পুরো পরিষ্কার করে রেডি করে রাখে, বেরোবার সময় বেরিয়ে চলে যায়। তো রসুল পাকের ঘোড়া দেখাশোনার দায়িত্ব, রেডি করার দায়িত্ব যে সাহাবী ছিলেন, তিনার কাছে হঠাৎ খবর এসেছে রাতের ভাগেই নবী কোনো জায়গায় যাবে। সাহাবী তখন নিজে রাসূলুল্লাহর ঘোড়াতে হাত দিলেন না। কেন? সেদিন তিনার গোসল ফরজ হয়ে গিয়েছিল। বুঝতে পারছেন? উনি কি করলেন, আর একজনকে বললেন, ভাই তুমি তাড়াতাড়ি ঠিক করে দাও। কেন? এই কঠিন ঠান্ডায় আমি যদি ঠান্ডা পানিতে গোসল করি, জান চলে যেতে পারে, আর জান বাঁচানো হচ্ছে ফরজ। রাসূলুল্লাহ যে ঘোড়ায় চাপে, সেই ঘোড়াতে আমি নাপাক হলে হাত দেবো, এটা কোরআন হাদিসের কথাই আছে যে নবী যে ঘোড়ায় চাপে বা যে জিনিস ব্যবহার করে নাপাক হলে হাত দিও না। কোথায় আছে? কেউ দেখাতে পারবেন? পারবে না। এটা প্রেম সারা দিচ্ছে। প্রেম বলছে যে আমার মাহবুব যাতে চাপে, আমি তাতে নাপাক হলে হাত দেবো। তাই অন্য এক সাহাবীকে বলেছে আপনি রেডি করে দেন। সাহাবী রেডি করেছে, অনেক বড় কথা, নবী পাক চেপে চলে গেছে। ইনি পানি গরম করেছে, গোসল করেছে, রাসূলুল্লাহ যেখানে ছিল সেখানে চলে গেছে। নবী তাকে ডেকেছে, সাহাবী তাআল এদিকে আসো। ডেকেছে, ডাকার পরে বলছে, আরে কেমন ভাবে তুমি বেঁধেছো, আজকে যেন বড় লড়বড় করছিল। ভাই উনি বেঁধেছে কি? সাহাবী বলছেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, আজকে আমি বাঁধিনি হুজুর। কেন? হুজুর আমার গোসল ফরজ ছিল। তাতে হুজুর আমার বিবেক বলছে আপনার মতো পবিত্র নবী চাপবে। সেই ঘোড়ায় কাঠের তৈরি করা, কাজাবাটা কাঠের হয়, লাকড়ির হয়, এখন চামটাম অনেক কিছু ব্যাপার, সেটাকে ধরে শুধু বসে একটু টাইট করে দেওয়া, বেঁধে দেওয়া, এতটুকু কাজ। হুজুর আমার বিবেক বলেছে আমি দিইনি। এই যে আদব আর প্রেম যেই রসুলকে বলেছে, সঙ্গে সঙ্গে জিবরাইল চলে এসেছে, এসে বলছেন, হুজুর আপনার সাহাবীর আদব আর প্রেমে আল্লাহ এত খুশি হয়েছে, উম্মতদের জন্য কিয়ামত পর্যন্ত একটা সহজ রাস্তা আল্লাহ বার করে দিল। কি? তায়াম্মুমের আয়াত নাজিল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তায়াম্মুমের আয়াতটা যে আমরা পেয়েছি, এই সাহাবীর আদবের জন্য পেয়েছি। তাহলে ইসলামে আদবের গুরুত্ব কত বুঝতে পারছেন? তাই আমরা যখন সালাম দিই একটু আদবের সাথে দিই। কেন? দরুদে নেকি হয়, সালামের জবাব পাওয়া যায়। নবী পাক যখন জবাবটা দেবে, আমরা একটু আদবের সাথে দাঁড়িয়ে নেব উত্তরটা। এই জন্যে আদবের দিক দিয়ে সব থেকে উত্তম হলো দাঁড়ানো, তাই আমরা দিই। কিন্তু কেউ যদি বসে দেয়, তাকে তো আমরা কখনো বলিনি ইসলাম থেকে বেরিয়ে গেছে। কিন্তু আমাদের দাঁড়ানোকে কেউ যদি ক্রিটিসাইজ করে, কোনো একটা জায়গায় মনে হয় আপনি আমায় ক্রিটিসাইজ করতে গিয়ে
নবীর একটা ভালোবাসাকে আঘাত দিয়ে ফেলছেন, যেটা আপনার জন্য ফতোয়া হয়তো অনেক কঠিন হতে পারে। তাই নিজেদের মধ্যে মিলেমিশে থাকবেন, ছোট ছোট ব্যাপার নিয়ে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন, বড় বড় ফতোয়া দিয়ে ঝগড়া করে ফেলবেন না। এটা এখানকার ব্যাপার, প্রেম দিল থেকে হয়। আল্লাহ ইমানকে এখানে রাখেনি, এলেমকে এখানে রেখেছে। ইমানকে আল্লাহ দিলে রেখেছে। এলেম প্রশ্ন করে, দিল কিন্তু প্রশ্ন করে না। দিমাগ এলেম প্রশ্ন করে, দিল প্রশ্ন করে না। ভালো লেগেছে তো ভালো লেগেছে, তাকে হাজারো যদি বলা হয় খোঁড়া রে, টেরা রে, ন্যাংরা রে, কোনো কথা বোঝে না। দিল যখন লেগে গেছে, দুনিয়া একদিকে হয়ে গেল, আমি তাকেই চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এ কিন্তু হাজারো প্রশ্ন করে। আপনি এখান থেকে আল্লাহ ধরতে গেলে ফেঁসে যাবেন। এখান থেকে আল্লাহ ধরতে হয়, কারণ এখান থেকে যখনই আল বলবেন আল্লাহ আছে, এর সঙ্গে সঙ্গে বলবে কেমন দেখতে, এ প্রশ্ন করে। একে জিজ্ঞেস করুন, অত আমার জানার দরকার নাই, ভালোবাসি। একে যখনই বলবেন আল্লাহ আছে, এ তখনই বলবে কোথায় আছে। আর একে জিজ্ঞেস করুন, অত জানার দরকার নাই, ভালোবাসি। এখানে ইমান থাকার জায়গা, এখানে এলেম থাকার জায়গা। এলেম আর ইমান আসমান জমিনের থেকে বড় পার্থক্য আল্লাহ করে দিয়েছে। ইমান হৃদয়ের জায়গা, প্রেমের জায়গা, আদবের জায়গা। আর এলেম মাসলা মাসাইল ফতোয়া ফারায়েজের জায়গা এইটা। অতএব এখান থেকে দাঁড়াই, এখান থেকে নয়। ফতোয়ার কোনো ব্যাপারই নাই, এটা প্রেমের ব্যাপার। মনে থাকবে। আসুন সকলে আরো একবার প্রেমের সাথে সালাম দেবো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাবাতুল্লাহ। সকলে বসুন। বালাগাল কামালিহি কাসাবাত তুজা বিজামালিহি। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ, 10 বার শরীফ ইখলাস শরীফ, 3 বার শরীফ ফাতিহা শরীফ তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। আর আমাদের ভাই হাফেজ জিন্না ভাই, যিনি অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন, তাই তো নাকি, তিনার কি সম্পাদক না সভাপতি? সভাপতি, এবং এই জলসার সঙ্গেও জড়িয়ে আছে পাড়ার ভাই আমার। তিনি কিছু কথা আপনাদের কাছে বলছে জলসা কেন্দ্রিক, সেগুলো আপনারা শুনুন আর তেলাওয়াত।